দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাধবপাড়া এলাকায় প্রতি বছরের মতো এবারও আগাম জাতের আলু চাষ করেন কৃষকরা। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা খরচে ফলন মিলেছে ৪৫ থেকে ৫০ মন। অথচ ছোট জাতের আলু প্রতি মন বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়, আর বড় জাতের আলু ১০০০ থেকে ১০৫০ টাকায়, যা গত বছরের তুলনায় অনেক কম। ফলে শ্রমিকের মজুরি ও সারের দাম দিতেও হিমশিম খেতে হচ্ছে কৃষককে। আমি আলু লাগিয়েছি 4 বিঘা। সার, বীজ, কীটনাশকের দাম বেশি, এই জন্য লাভ হচ্ছে না। গতবারে ছিল লাল আলুটা ২,০০০ টাকা মন, কিন্তু এবার পাচ্ছে কৃষক ১৪ থেকে ১৫০০ টাকা মন। গতবারে কেরোজ আলুটা আমাদের এখানে ছিল ১২ থেকে ১৩০০ টাকা মন, কিন্তু এখন এখানে বেচছে ১,০০০ থেকে ১,০৫০ টাকা মন। উৎপাদিত এসব আলু বিক্রির জন্য হিলির খাট্রা মাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে বসানো হয়েছে অস্থায়ী আলুর হাট। প্রায় ৩০ বছরের পুরনো এই হাটে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার আলু কেনাবেচা হয়। এই হাটে মনে করেন যে প্রায় ১-১৫০ লেবার কাজ করে, এলাকার লোকজন মহিলারা আলু উঠায়। তারপরে মনে করেন যে বাইরের লোকজন যেগুলো আসে তাদের সেবা যত্ন মনে করেন যে অনেকেই দেয়, সুবিধা দেয়। আড়তদাররা যেরকম আছে মনে করেন যে কেনা বেচার শেষে তারাও কিছু পায়। এখানে আমরা আলু নিয়ে আসছি, আলু নিয়ে আসতে খুব সুবিধা হচ্ছে। আমরা গ্রামের মধ্যে, আমার পার্শ্ববর্তী গ্রাম, আমাদের এখানে আসি আলু দিচ্ছি। প্রতিদিন এই বাজারে ধরে নেন যে ৫,০০০ থেকে ৬,০০০ মন আলু আসে। বিগত বছরের তুলনায় এবার আলুর দাম অনেক কম, যেটা স্টোরে পুরাতন আলু থাকার কারণে আমরা যারা ব্যবসা করি তাদেরও লস, কৃষকদেরও লস।